গুড মর্নিং সবাইকে। তো আবারও একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। তো গতদিন ব্লগে আমি বলেছিলাম যে আমার ওই এক্সট্রা কাজগুলি এক এক দিন এক একটা কাজ সেট করে নিতে হয়, কারণ জানেনই তো আমার একটা ছোট বেবি আছে, ওকে নিয়ে আমি প্রতিদিনের কাজ প্রতিদিন করতে পারি না। তো কালকে আমার ঘরগুলা ঝাড় দিয়ে পরিষ্কার করেছিলাম, কিন্তু কাপড় বেড কভার গুলো ধোয়া হয় নাই, মশারিগুলা। তো ওগুলো উঠে নিয়ে রাখিয়েছিলাম, আর পরের দিন এগুলোকে আমি সাবান সার্ফ লাগাচ্ছি আর নতুন অন্য আর কয়েকটি বিছানাতে পেতে রেখেছি। তো ভাইকে অনেকটাই রোদ্র আছে, আর সকাল সকাল আমি ওই বিছানা চাদরগুলিকে সাবান লাগিয়ে রাখবো, ওর বাবা উঠে ওইগুলো ধুয়ে দিবে, আর আমার বেবিকে তখন আমি নিজেই রাখবো। কাপড় চোপড় ধোয়া শেষ হয়ে গেলে আবার রান্নারও তাড়া আছে, রান্নাগুলিও করতে হবে, আর সকালে কিছু খাবার খেতে হবে, রুটি বা যাই হোক, দেখা যাক আমি কি বানাই। তো আপনারা সাথে থাকবেন, আমার পুরো ভিডিওটা দেখতে থাকবেন। তো ওরাও উঠে গেছে, ওদেরকে মুখ টুক ধুয়ে কিছু খাবার খেতে দিতে হবে, আর আমি সকালবেলা উঠে জল খেয়ে ড্রাই ফ্রুট খেয়ে লেগে পড়লাম ওই কাপড়গুলিতে সাবান মাখতে। আর ওগুলি শেষ হওয়ার পরে আমি আবার যাব। তো আমার জানালার গ্লাসগুলোও অনেক ময়লা হয়ে আছে, তো গ্লাসগুলিকে আবার মুছতে হবে। তো আমি লেগেই পড়লাম গ্লাসগুলো মুছতে। গ্লাস মোছা শেষ হয়ে গেলে চা বানাবো, আর বিকালবেলা অল্প তাড়া আছে যে আমি মার্কেটে যাব বলে ভাবছি। তো কিছুটা মার্কেটে বাজার আছে করবার জন্য, ওদিকে আমি ময়দাগুলো মেখে নিলাম, আর ময়দা মেখে ভাবলাম পরোটাই বানিয়ে নিই। তো আজকে আমি পরোটাই বানাচ্ছি। পরোটা বানাচ্ছি, দেখুন একদিকে বানাচ্ছি আর একদিকে আমার পরোটা বেলতে হবে, এদিকে খাওয়াতে দিয়ে দিয়েছি একটা পরোটা। তো আপনারা দেখতে থাকুন, আমার পরোটা বানানো শেষ হয়ে গেলে চা খাবারটা তো শেয়ার করতে পারছি না, আর সবগুলো ভিডিও আমি করতে পারি না, আমার প্রবলেম হয়। তো চাটা খাবার শেষ হয়ে গেলে আবার মেয়ের জন্য কিছুটা খাবার বানাতে হবে। তো ওদিকে ওর খাবারগুলো রেডি করছি আমি। আজকে ওর খাবারে মিশিয়ে দিয়েছি এক পিস মাছ। তো এক পিস মাছকে কাঁটাগুলো ফেলে দিয়ে একটু মিষ্টি কুমড়া দুটো টুকরো দিয়ে ব্লেন্ডার করে ওকে আজকে কেটে দেব। আর ওইদিকে মাছ আনা হয়েছে, তো মাছগুলা ভেজে রেখেছি, মিষ্টি কুমড়ো বড়াও বানিয়েছি, খেয়ে দিয়ে রেডি হয়ে যাব মার্কেটে যেতে। তো দেখুন রেডি হয়ে আছি, ওইদিকে গিয়ে পড়লাম স্টাইল বাজারে। ওখান থেকে দেখে কিছু কেনার হয়ে নাই, শুধু একটা টিস্যু পেপার আর ওল্ড স্টোন পারফিউম দুটো কিনেছি। ওগুলো কিনে বিশালে যাব আবার, ওই বিশালে গিয়ে ওগুলো কিনলাম, দেখুন আপনাদের দেখিয়ে দিয়েছি আর কি কি কিনেছি। আমাদের কেনাকাটা শেষ, এখন এসেছি কাউন্টারে জিট কপি নিতে, আর দেখুন ঘরে এসে আবার ওগুলো নিচে নামিয়ে দিয়েছি। তো ভিডিওটা একটু হলেও ভালো লাগলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিও। টাটা।